কাকিমা কিছু বলছেন না যে? না না টুম্পা, আমি কিছু খাবো না। তোর এই হাল দেখেই আমার পেট ভরে গেছে। এবার আমি আসি রে, পরে আবার কথা হবে খন। আরে এটা আমি কি দেখে আসলাম? হ্যাঁ, যে মেয়ে কিনা কদিন আগে কাজের বিনিময়ে খাবার খেত, সে কিনা নিজেই একটা হোটেল খুলে বসেছে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। যে করেই হোক, সেই কারণটা আমাকে জানতেই হবে। আরে ও মেয়ে, তোমার কাছে কি কোনো খাবার হবে গো? আমার যে খুব খিদে পেয়েছে। আরে বুড়িমা, আপনি? আপনার খিদে পেয়েছে? চলুন আমাদের বাড়িতে চলুন। না গো, আমি বাড়িতে যেতে পারবো না। তুমি আমাকে এখানেই খেতে দাও। বুড়িমা, আমার সব খাবার তো বিক্রি হয়ে গেছে, এখন যে একটু খাবারও নেই। আপনি বরং আমাদের বাড়িতে চলুন, আপনাকে সেখানেই খেতে দেব। না গো, আমি তোমার মন পরীক্ষা করলাম। তুমি অনেক ভালো, তোমার মতন মানুষ হয় না। তবে একটা কথা মনে রেখো, তোমার সামনে কিন্তু অনেক বিপদ। তুমি একটু সাবধানে থেকো। ঠিক আছে বুড়িমা, আমি সাবধানেই থাকবো। এবার আমি তাহলে আসি। টুম্পা মা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। এই নাও আজকের বিক্রির টাকা। আরে বাহ, আজ তো অনেক টাকা আয় করেছিস দেখছি। হ্যাঁ মা, আজ সব খাবার বিক্রি হয়ে গেছে। আর একটা কথা শোনো মা, যে বুড়িমা আমাকে জাদুর লাঠি দিয়েছিল, সেই বুড়িমা আজ আমাদের হোটেলে আবারও এসেছিল। কি বলছিস রে টুম্পা? মানে জাদুর লাঠির বুড়িমার সাথে তোর আবার দেখা হয়েছিল? যে কিনা আমাদের জাদুর লাঠি দিয়েছে, যে লাঠি মাটিতে দুটো টোকা দিতেই অনেক খাবার এনে দেয়। হ্যাঁ গো মা, সেই বুড়িমার সাথে আমার আজ দেখা হয়েছিল। আরে এই আমি কি শুনলাম? জাদু লাঠি মাটিতে দুটো টোকা দিলেই কিনা অনেক খাবার হাজির হয়ে যায়। এ তো আমার একদম বিশ্বাসই হচ্ছে না। না না, এখনই ওই লাঠিটা আমাকে পরখ করে দেখতেই হয় দেখছি। ও টুম্পা মা, আমার খুব খিদে পেয়েছে রে, জলদি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো মা। হ্যাঁ মা, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আরে ওই তো টুম্পা জাদুর লাঠির কাছে যাচ্ছে। এইবার আমাকে সবকিছু ভালো মতন দেখে নিতে হবে, যাতে ওই লাঠিটা চুরি করে আমিও অনেক খাবার পেয়ে যাই। এই তো অনেক খাবার চলে এসেছে। এবার এখান থেকে মায়ের জন্য কিছু খাবার নিয়ে যাই, মায়ের যে খুব খিদে পেয়েছে। আরে এ তো দেখছি সত্যি সত্যি জাদুর লাঠি। মাটিতে দুটো টোকা দিতে না দিতেই অনেকগুলো খাবার এসে হাজির হয়ে গেল। এ তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আরে বাহ, আজকের খাবারগুলো তো খুবই মজার লাগছে রে টুম্পা। হ্যাঁ মা, আজকের খাবারগুলো আসলেই খুব মজার হয়েছে। জানো মা, আজ ওই বুড়িমা আমার হোটেলে খেতে এসেছিল, কিন্তু আমি তাকে খেতে দিতে পারিনি, কারণ সব খাবার শেষ হয়ে গিয়েছিল। তা তুই তাকে আমাদের বাড়িতে নিয়ে আসতিস টুম্পা। বলেছিলাম মা, কিন্তু সে কিছুতেই আসলো না। শোন টুম্পা, আমি সুস্থ হয়ে গেলে আমরা বেশ বড় দেখে একটা হোটেল খুলবো, আর সেই হোটেলের সব খাবার আমরা একেবারে সস্তায় বিক্রি করব। কেমন? যাতে সবাই খুব সহজেই সেই খাবার কিনে খেতে পারে। ঠিক আছে মা, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপরে আমরা একটা বড় হোটেল খুলবো। এবার যে করেই হোক, এই জাদু লাঠি আমাকে চুরি করতেই হবে। এবার এই লাঠি আমার হয়ে গেলে আমি যখন ইচ্ছে তখনই অনেক রকমের খাবার খেতে পারবো।
বাবা, ওরে বাবা, আরে কি এসব কি হচ্ছে? লাঠিটা যে আমাকে মারছে গো। ও মা, ও বাবা গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, 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 লাঠিটা যে আমাকে মেরে ফেলছে গো। আরে বাঁচাও গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে